চিকিৎসক সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কুড়িগ্রামের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। 78টি পদের বিপরীতে কর্মরত চিকিৎসক রয়েছেন মাত্র 18 জন। এতে ব্যাহত হচ্ছে সেবা, ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চিকিৎসা নিতে আসা রোগীদের। কুড়িগ্রাম প্রতিনিধি সাইফুল ইসলামের রিপোর্ট, আর জানাচ্ছেন মাসুদ রানা। কুড়িগ্রামে বেশিরভাগ মানুষই নিম্ন আয়ের। চিকিৎসকের চরম সংকট এবং প্রশাসনিক নানা সীমাবদ্ধতায় ঝিমিয়ে পড়েছে কুড়িগ্রামের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। ফলে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন চরাঞ্চল ও দুর্গম এলাকার রোগীরা। কোনো ডাক্তারের ব্যবস্থা নাই, কোনো রোগীরা ট্রিটমেন্ট পাচ্ছে না। আমার পয়সা করি নাই, আমার গরিব মানুষ, আমার ডাক্তার দেখবার পাইনি। নিউরোলজি ডাক্তার নাই, মানসিক ডাক্তার নাই এবং স্ট্রোকের ডাক্তার নাই। হাসপাতালটি 250 শয্যায় উন্নীত হলেও প্রয়োজনীয় জনবল নিয়োগ হয়নি। নতুন 8তলা ভবনে কোটি কোটি টাকার আধুনিক চিকিৎসা সরঞ্জাম বছরের পর বছর অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে। এতে একদিকে জেলার মানুষ উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে সরকারি সম্পদেরও অপচয় হচ্ছে। খেটে খাওয়া মানুষের অনেক সমস্যা হচ্ছে, তারা চিকিৎসা সেবা পাচ্ছে না। সদর হাসপাতালে আরো কটা ডাক্তার দেওয়া যায়, সব রোগের ডাক্তার দেয়, এই এলাকার মানুষের জন্য সুবিধা হয়। হাসপাতালের চিকিৎসকরা জানান, সীমিত জনবল দিয়ে বিপুল সংখ্যক রোগীকে সেবা দেওয়া অত্যন্ত কঠিন। রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। বর্তমানে ডাক্তারদের যে পদসৃষ্টি রয়েছে 78 জন, কিন্তু প্রায় 60 জনই এখানে নাই, 18 জন কর্মরত রয়েছে। চিকিৎসা আমরা মানসম্মত চিকিৎসা দিতে পারছি না। দ্রুত চিকিৎসক পদায়ন ও জনবল সংকট দূর করে সীমান্তবর্তী এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি ভুক্তভোগীদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।